শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা তৃতীয় দিনের মতো ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। আজ এটি 34.01 পয়েন্ট বা 0.66% বেড়ে 5174 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার লেনদেন ছিল 634 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 8.65% কম। আজ বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে ব্যাংক খাতের ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ওষুধ খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাতে লাফাজ হোলসিম বাংলাদেশ। খাতভিত্তিক আয়ের হিসাবে ব্যাংকিং খাত সর্বোচ্চ 2.14% প্রবৃদ্ধি অর্জন করে, এরপর সিমেন্ট খাতে প্রবৃদ্ধি ছিল 1.63%। বিপরীতে আইটি খাত সর্বোচ্চ 2.98% দরপতনের শিকার হয়। আজ শীর্ষ 20টি দরবৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে 8টি ছিল এনবিএফআই এবং 4টি মিউচুয়াল ফান্ড। আজকে সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় রয়েছে মেঘনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ও জিবিবি পাওয়ারের শেয়ার। অপরদিকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশ ব্যাংক 2026-27 অর্থবছরের দ্বিতীয়ার্ধে নীতি সুধার, রেপো রেট 10% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়ীদের সস্তা ঋণের দাবি চাপ থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত বছর থেকে চলমান কড়াকড়ি মুদ্রানীতির মধ্যে আগস্ট 2024 এর রাজনৈতিক পরিবর্তনের পর বেসরকারি খাতে চাহিদা দুর্বল থাকায় ঋণ ও আমানতের সুদহার সামান্য বেড়েছে, যা শিথিলতার আগে স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী অবস্থানকে তুলে ধরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথম 26 দিনে রেমিটেন্স প্রবাহ গয় বছরে 51.4% বেড়ে $2.71 বিলিয়ন পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল $1.79 বিলিয়ন। এই উল্লেখযোগ্য পুনরুদ্ধার প্রবাসীদের আস্থার উন্নয়নের প্রতিফলন, যা অর্থনীতির জন্য রেমিটেন্সকে একটি স্থিতিশীল সহায়ক শক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেই সাথে আশা করা যাচ্ছে যে ইতিবাচক ধারা অব্যাহত রাখার মধ্য দিয়ে মাসটির সমাপ্তি হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।